আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, আল্লাহু ইয়াখতাসসু বিরহমাতিহি মান ইয়াশাউ আল্লাহু যুল ফাদলিল আযীম। বান্দা যখন দুনিয়ার মধ্যে কোনো ভালো কাজগুলা করে, সৎ কাজগুলা করে, তখন বুঝতে হবে ওই বান্দার উপরে আমার রহমত নাজিল হচ্ছে। আর বান্দার উপরে যখন রহমত নাজিল হবে, তখন এই বান্দা দুনিয়ার সব কিছু ত্যাগ করে দিয়ে আল্লাহর আইন, আল্লাহর বিধান পালন করার জন্য চেষ্টা করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, والذين جاهدوا فينا لنهدينهم سبلنا وإن الله لمع المحسنين। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, দুনিয়ার পৃথিবীর মানুষ, তোমরা যখন আল্লাহকে পাওয়ার জন্য যখন তোমরা কঠিন হতে কঠিন চেষ্টা প্রচেষ্টা করবা, আর এই চেষ্টা প্রচেষ্টা করতে যাইয়া তোমার যতটা পথ রয়েছে প্রত্যেকটা পথকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার জন্য সহজ করে দিবে। বলেন সুবহানাল্লাহ। তো এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যারা পুরুষ আছেন, আমরা তো বিভিন্ন জায়গায় বিভিন্ন মাহফিলে প্রোগ্রামে যেতে পারি, কিন্তু মহিলারা তো যাইতে পারে না। সব জায়গায় মহিলাদের সমাবেশও হয় না। কিন্তু এই যে ষোলপাড়া যুব সমাজ এই মহিলা সমাবেশ করছে, এটা একটা খুশির বিষয়। মহিলাদেরকে কোরআন এবং হাদিসের আলোকে কথা শোনার জন্য সুযোগ করছেন, এটা একটা খুশির বিষয়। কারণ সব জায়গায় এটা হয় না। এখান থেকে মহিলারা শুনবে এবং শিখবে। এবার আসুন, যে পবিত্র কোরআন কারীম থেকে যে আয়াতগুলো আমি তেলাওয়াত করেছি, সূরা নিসার প্রথম অংশে একটি আয়াত তেলাওয়াত করেছি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য বাণী হতে একটি বাণী পেশ করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যতটুকু সময় পাবো ততটুকু সময়ের মধ্যে কথা বলার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। সূরা নিসা থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন কারীমের মধ্যে যে নারীদেরকে নিয়ে একটি সূরা আল্লাহ তাআলা নাজিল করেছেন, সেই সূরাটির নাম হচ্ছে নিসা। আর এই সূরাটি নাজিল হয়েছে তখনই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জৈনক এক মহিলা এসে বিচার দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামী তো আমাকে থাপ্পড় দিয়েছে, আমি আপনার কাছে বিচার চাই আমার এই থাপ্পড়ের প্রতিশোধ নেওয়ার জন্য। তখনই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিবরাইলের মাধ্যমে একটা আয়াত নাজিল করে দিলেন। এই আয়াতটি হচ্ছে আর রিজালু কাওয়ামুনা আলান নিসাই বিমা ফাদ্দালাল্লাহু বা'দুহুম আলা বা'দ। এই আয়াতটি নাজিল হয়ে গেল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে, হে নারী, তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে পুরুষদের কর্তা হিসাবে, পুরুষদেরকে শ্রেষ্ঠতা দান করছে, তোমাদের কর্তা হচ্ছে পুরুষ। সেই ক্ষেত্রে এই আয়াতের মধ্যে যখন বলা হয়েছে যে তোমাদের পুরুষদেরকে সৃষ্টি করা হয়েছে নারীদের কর্তা হিসাবে, পুরুষরা তোমাদেরকে দেখাশোনা করবে,
এবং তোমাদের সমস্যা অসমস্যাগুলা দেখবে এবং তাদের ধন সম্পদ তোমাদের জন্য ব্যয় করা হয়। এই কথা যখন বলা হলো তখন ওই নারী চলে গেল। তার মানে এখানে পুরুষরা তোমাদের সমস্যা যখন দেখবে মহিলাদের, তারা সলভ করবে, সমাধান করবে। কারণ একটা পুরুষ কখনো চায় না যে একটা মহিলা ভিন্ন লাইনে চলুক। একটা পুরুষ চায় আমার একটা স্ত্রী নামাজি হোক, আমার একটা স্ত্রী রোজাদার হোক, আমার একটা স্ত্রী পর্দায় থাকুক, আমার একটা স্ত্রী ভালো হয়ে থাকুক। প্রত্যেকটি পুরুষে চায় যে আমার মতে একটা আমার স্ত্রীকে চালাবো, এটি চায়। কিন্তু অনেক জায়গা দেখা যাচ্ছে মহিলারা ভুল বুঝে তাদের নিজের স্বাধীনতাভাবে চলতে চায়। এজন্য স্বাধীনতাভাবে চলা যাবে না। কারণ এই দুনিয়ার থেকে আমরা সকলেই চলে যেতে হবে। আল্লাহর আদালতে আমরা সকলেই হাজিরা দেওয়া লাগবে। আমাদের জীবনের পুঙ্খানো হিসাবগুলো আল্লাহ তাআলার কাছে দিতে হবে। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহিলাদেরকে ঘরে স্থান নেওয়ার জন্য বলা হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, যে তোমরা জাহিলিয়া যুগের মহিলাদের মধ্যে সাজগুজে তোমরা রাস্তার মধ্যে বেগানা নারীর মতন তোমরা বের হইও না। তোমরা ঘরের মধ্যে তোমরা বসবাস করো, ঘরের মধ্যে থাকো। হ্যাঁ, যদি তোমরা প্রয়োজন হয় বের হতে, তাহলে তোমরা সতীত্ব ঠিক রেখে পর্দার আলোকে তোমরা যাও। কিন্তু তোমরা জাহিলিয়া যুগের মহিলাদের মতন তোমরা সাজগুজ করে রাস্তাঘাটে তোমরা ওইভাবে চলিও না। কারণ তোমাদেরকে দেখে কত পুরুষ আকৃষ্ট নেবে এবং তারাও কত গুনার লিপ্ত হবে। তোমরাও গুনাহগার হবে, তারাও গুনাহগার হবে। তাহলে অতএব আমরা চলতে হবে ওইভাবে। কারণ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মেরাজে গেছেন, যাওয়ার পরে দেখলেন জান্নাতে গেলেন, জাহান্নামে গেলেন। কিন্তু জাহান্নামে যাইয়া দেখলেন অধিকাংশ জাহান্নামের মধ্যে মহিলারা এই আযাবের মধ্যে ভুগছে। অথচ মহিলারা জান্নাতে যাওয়ার জন্য অনেক সহজ বিষয়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই মহিলা 4টি কাজ করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের 8টি দরজা আছে, ওই 8টি দরজা দিয়া যেই কোনো দরজা দিয়ে প্রবেশ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ঘোষণা করে দিবেন। 4টি কাজ হচ্ছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মারওয়াতু ইযা সাল্লাত খামসাহা, যে নারী 5 ওয়াক্ত নামাজ পড়বে, ওয়াসামাত শাহরাহা, যে ব্যক্তি রমজান মাসে ফরজ রোজাগুলো আদায় করবে, ওয়া আতাআত বালাহা, যে নারী তার নিজের আনুগত্য, নিজের চরিত্রতা ঠিক রাখবে এবং তার স্বামীর আনুগত্য করবে। এই 4টি কাজ যে নারী করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই নারীকে জান্নাতের 8টি দরজা দিয়ে যে কোনো দরজা দিয়ে প্রবেশ করার জন্য আল্লাহ তাআলা ঘোষণা করে দিবেন। সুবহানাল্লাহ, কত সহজ। 1 নম্বরে নামাজ পড়া, 5 ওয়াক্ত নামাজ পড়া। আজকে তো দেখা যাচ্ছে মহিলারা দুনিয়ার সাংসারিক কাজ করতে যাইয়া দেখা যাচ্ছে নামাজের কোনো খবর নাই। যদিও পরে জোহরেরটা পরে আসর ওয়াক্ত, আসরেরটা পরে মাগরিব ওয়াক্ত, মাগরিব ওয়াক্ত পরে এশারের ওয়াক্ত, এরকম হয়। আবার কত মহিলা আছে সপ্তাহের পর সপ্তাহ চলে যায়, মাসের পর মাস চলে যায়, নামাজের কোনো খবর নাই। কিন্তু একটা জিনিস বিষয় হচ্ছে, রমজান মাস আসলে তারা আর নামাজও ছাড়ে না, রোজাও ছাড়ে না, কোরআন শরীফের খতমও ছাড়ে না। 1 খতম, 2 খতম, 3 খতম দিয়ে দেয়, এমন মহিলারা আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও মহিলারা, তোমরা 5 ওয়াক্ত নামাজ আদায় করবা।
নামাজ উক্ত মতো আদায় করবা। উক্ত মতো আদায় করা প্রত্যেকটি নারীর জন্য, পুরুষের জন্য নামাজ ফরজ করা হয়েছে। কিন্তু কত মহিলা আছে নামাজের কোনো খবর নাই, রোজার কোনো খবর নাই, ইসলামের কোনো খবর নাই, কোরআনের কোনো খবর নাই, দিন শিক্ষার কোনো খবর নাই। সপ্তাহের পরে সপ্তাহ, মাসের পর মাস কোরআন পড়ে থাকে তাকের মধ্যে, নামাজের কোনো খবর নাই, ইসলামের কোনো খবর নাই। অথচ দেখা যাচ্ছে, আমরা দেখতে পাই আল্লাহর এক বান্দী রাবিয়া বসরি আল্লাহ তাআলার ইবাদত করতে করতে আল্লাহকে এত খুশি করেছে। রাবিয়া বসরি যখন দুনিয়ার থেকে চলে যান, হযরত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি তার একটা শ্রেষ্ঠ কিতাব আছে, ওই কিতাবের মধ্যে এই ঘটনাটা আছে। হযরত রাবিয়া বসরি যখন কবরের মধ্যে চলে যায়, আর মুনকার নাকিরা যখন প্রশ্ন করে, মার রব্বুকা ওয়া মান দীনুকা হাযার রাসূল, ও রাবিয়া বসরি তোমার রব কি, তোমার দিন কি, তোমার নবী কে? রাবিয়া বসরি ডেকে বললেন, ও ফেরেশতারা, তোমরা যে আমাকে প্রশ্ন করার জন্য এসেছো, বলো না তোমরা কোথায় থেকে এসেছো? আমরা আসমান থেকে এসেছি। তাহলে আসমান থেকে জমিন পর্যন্ত কতটুক দূরস্থ রাস্তা? ফেরেশতারা বললেন 500 বছর দূরত্ব রাস্তা। রাবিয়া বসরি ডেকে বললেন, ও ফেরেশতারা, এই যে আসমান থেকে জমিন পর্যন্ত 500 বছরের দূরত্ব রাস্তা, ওইখান থেকে এসে তোমরা কি আল্লাহকে ভুলে গেছো? ফেরেশতারা বলে, না আমরা আল্লাহকে বলি নাই। এত দূরত্ব রাস্তায় থেকে এসে তোমরা যদি আল্লাহকে ভুলিয়া না যাও, আমি রাবিয়া বসরি মাত্র 3.5 হাত অন্ধকার কবরে এসে আমি কেমন করে আমার মাওলাকে ভুলে যাব? সুবহানাল্লাহ। তাহলে দেখো, একটা মহিলা রাবিয়া বসরি যদি কেমন আল্লাহর গোলামি আর কেমন আল্লাহর দাসত্ব করার কারণে কবরের মধ্যে যাইও আল্লাহকে ভুলে নাই, যখন প্রশ্ন করা হচ্ছে মার রব্বুকা, এই যে 3টা প্রশ্ন করা হবে, এই প্রশ্ন যদি দুনিয়ার কোনো মানুষ দিন এবং রাত 24 ঘন্টা যদি মুখস্থ করে যায়, অন্ধকার কবরে যাইয়া প্রশ্ন করলে এই প্রশ্ন জবাব দিতে পারবে না ততক্ষণ পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত সে মার রব্বুকা, রবের গোলামি না করবে, রবের দাসত্ব না করবে, রবের ইবাদত যতক্ষণ পর্যন্ত না করবে, ওমান দীনুকা, দ্বীনের কাজ যতক্ষণ পর্যন্ত না করবে, মানে হাজার রাসূল, রাসূলের আদর্শ যখন তার জীবনে বাস্তবায়িত না করবে, ততক্ষণ পর্যন্ত এই কবরের প্রশ্নের সওয়াল জবাব দিতে পারবে না। এজন্য দুনিয়া থাকা অবস্থায় আল্লাহ তাআলার ইবাদত করা লাগবে।